এই জন্য তো কবি আমাদেরকে বলে তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কেননা তোমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো তাহলে দেখবা এই দুনিয়ার যত স্বাদ আল্লাহ আছে সব কিছু তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মরতে হবে, একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। ঠিক কিনা? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। ও আমার বাজানরা, আমি লম্বা সময় কথা বলবো না, আপনাদের সময় নষ্ট করব না। আমি শুধু 2টা মিনিট একটু স্মরণ করে দিতে চাই। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। এই দুনিয়াতে আমাদের দাদা এই দুনিয়াতে ছিল, আজকে দুনিয়াতে নাই। কে ওই দাদার কথা স্মরণ করে? আমাদের বাবারা দুনিয়াতে ছিল, কে বাবাদের কথা স্মরণ করে? একদিন এই দুনিয়ায় আপনি থাকবেন না। হায়রে আপনার কত সুন্দর বাড়ি, এই বাড়ি থাকবে কিন্তু আপনি থাকবেন না। যেমন করে আপনার মা আপনাকে ফাঁকি দিয়ে চলে গেছে, তেমনি করে আপনিও দুনিয়া থেকে চলে যাবেন। আপনাকেও সবাই ভুলে যাবে, আপনাকে কেউ মনে রাখবে না। এই যে যত সুন্দর দেহটা দেখতেছেন, বেশি না একবার যদি এই দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যায়, দেখবেন এই দেহর পাগল মানুষ আপনাকে দেখলে আপনার বাচ্চা কত সুন্দর করে জড়ায় ধরে। কিন্তু আল্লাহ যদি আপনি ঘুমিয়ে পড়েছেন, ইন্ডিমেন্ট টাইমে যদি মালাকুল মাউত আপনার দেহ থেকে প্রাণ পাখি বের করে নিয়ে যায়, তখন আর আপনাকে কেউ নাম ধরে ডাকবে না, সবাই বলবে লাশ। আপনি যে বালিশে মাথা রেখে ঘুমাইছেন, আপনি জীবিত থাকতে ওই বালিশে আপনার 2 সন্তান, ছোট সন্তান বলে আব্বুর সাথে আমি ঘুমাবো, বড় সন্তান বলে আব্বুর সাথে আমি ঘুমাবো। কিন্তু যখন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, ওই বালিশে আপনার ঘরে আর রাখা হবে না। সন্তানকে যদি দেয়া হয়, এই যে তোমার বাবার বালিশ, বাবা নাই তাতে কি হয়েছে, বালিশে সব। সন্তান ভয়ে চিৎকার দিয়ে উঠবে না, আমি এই বালিশে ঘুমাতে পারবো না। কেমন যেন ভয় ভয় করে, কেমন যেন ভয় করে। আপনি যে জামাটা পরেন, ওই জামা আপনি যখন লাশ হয়ে যাবেন, আপনার সন্তানকে যদি দেয়া হয়, দেখবেন সন্তান ওই জামাটা পরতে চায় না, বলে এটা মরা মানুষের কাপড়। মরা মানুষ কি কোনোদিন কাপড় পরে? কথা বলে, এটা মরা মানুষের কাপড়, এটা পরা যাবে না। এই চাদরে মরা মানুষ শুইছে, চাদরে শোয়া যাবে না। দেখবেন কেমন করে আপনাকে সবাই ভুলে যায়। হায় হায়, যাদের জন্য পায়ে মাথার গাম পায়ে ফেললেন, এই মানুষগুলো আপনাকে ভুলে যাবে। আর ওই কবর এমন জীবন, ওই কবর কিন্তু আপনাকে ছাড়বে না। ওই কবর যদি আপনাকে ছাড়ে, তাহলে একমাত্র আপনার নেক আমলের কারণে ছাড়বে। আর ওই কবরে যদি নেক আমল নিয়ে না যেতে পারেন, ওই কবর আপনার আমার জন্য হবে পোকামাকড়ের ঘর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই কবরে সকলকে যেতে হবে। কেউ দুনিয়াতে ছিল না,
কেউ দুনিয়াতে চিরকাল থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। ভাই যেহেতু চিরকাল দুনিয়াতে থাকবো না, সেহেতু এই ছোট্ট এই 2 দিনের দুনিয়া নিয়ে কিসের এত বাহাদুরি? হায় হায়, আমাদের বাহাদুরির তো অভাব নাই। কত রকমের কথা, কত রকমের রং তামাশা আমরা করি, একবারও চিন্তা করি না আমাদেরকে মরতে হবে। আহারে বাবাজি, আপনার নিজের দিকে তাকাইয়া দেখেন। একদিন ছিলেন পিচ্চি বাচ্চা, মানুষ আপনার নাম ধইরা ডাকছে, আর এখন আস্তে আস্তে বড় হয়ে গেছেন। এখন এমন বড় হয়ে গেছেন, আয়নার কাছে গিয়া যখন নিজের দিকে দেখেন, নিজের কাছেই মনে হয় বৃদ্ধ হয়ে গেছি। এই যে কালো দাড়ি, আয়নার কাছে দাঁড়াবেন, একদিন চেহারায় দাড়ি ছিল না, এখন এই দাড়িটা আস্তে আস্তে দাড়ি হয়েছে, আবার দাড়িতে কেমন যেন কালা হয়েছে, আবার কয়েকদিন পরে দেখবেন দাড়ি পেকে গিয়েছে। হায়রে, নিজের চোখে নিজেকে দিয়ে বুঝেন, এই জীবন তো আপনার শেষ। এই জীবনে চিরকাল থাকবেন না। আপনি যদি চিরকাল দুনিয়াতে থাকেন, তাহলে বুঝবো আপনি যদি দুনিয়াতে চিরকাল থাকেন, আপনার যেভাবে খুশি, যেমন খুশি সেভাবে চলবেন, আপনার কোনো বাধা নাই। কিন্তু যদি মনে করেন আমাকে মরতে হবে, আমি বাঁচবো না, তাহলে আমি বলবো মরার পূর্বে পরিপূর্ণ মুসলমান না হইয়া মরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله سبحان الله الحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই পবিত্র দিনে, এই পবিত্র মজলিসে আসার, বসার
কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এজন্য আমরা সকলে খুশি না বেজার? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এবং যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এবং যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন, অনেক মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে আমাকে অন্য জামানায় পাঠাতেও পারতেন, কিন্তু এমন এক নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য আমরা সকলেই জানি আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, শুনেছি পৃথিবীতে এমন একজন পয়গম্বর দুনিয়াতে আসবে যে পয়গম্বরের মর্যাদা এত এত বেশি, আল্লাহ আমি সেই পয়গম্বরের উম্মত হয়ে দুনিয়াতে আসতে চাই। আপনি আমি দোয়া ছাড়া এই পয়গম্বরের উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? তাহলে আমার আল্লাহ আমাদেরকে এত খুশি করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? তাহলে আপনারা সকলে একসাথে উচ্চ আওয়াজে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে অন্তর অন্তর স্থল থেকে সমস্ত শক্তি কণ্ঠনালীতে নিয়ে আমরা সেই আল্লাহকে ধন্যবাদ দেব। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম, খুশি হলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আর বেজার হলেন কে? আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যে কাজে খুশি হয় সেই কাজে তো একজন বেজার হয়। এই যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আল্লাহ যেমন খুশি হয়েছে শয়তান তেমনই বেজার হয়েছে। এখন শয়তান যদি বেজার হয়, আমাদের কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা নাই তো? তাহলে এই যে আমরা মাহফিলে বসছি, যতক্ষণ বসে থাকবেন, আপনি কি মনে করেছেন আপনাকে শয়তান ভালো মতো বসতে দেবে? এই যে আমরা যারা বসেছি, আমরা কোন রকম ভাবে শয়তান আমাদেরকে আটকে ধরছে। এই এখানে তো কোরআনের মাহফিল হবে, সেই কতক্ষণ পর্যন্ত হবে, একটু পরে যাও, খাবার দাবার খাইছো, চা পানি খাও, একটু ঘোরাফেরা করো, তারপরে যাও। এখন যখন শয়তানের ধোকায় পড়ে গেছে, চা পানি খাবে, 8টা 9টা বাজবে, এখন গেলে মানছে কি করব? 9টা বাজে গেছে, কত সুন্দর সুন্দর আলোচনা হইতেছে, তুমি চার দোকানে বসে আছো, থাক দরকার নাই, কোরআনের মাহফিলে যাওয়ার দরকার নাই, এখন যায় ঘুম পাবে। শয়তান এভাবে একের পর এক আমাদেরকে ধোঁকা দেবে। কিন্তু আপনি আর আমি, আমরা যারা এই কোরআনের মজলিসে বসেছি, আমাদেরকে চেষ্টা করেছে, কিন্তু শয়তান ধোঁকা দিতে পারে নাই। কিন্তু মজলিসে যখন বসেছি, মনে রাখবেন, মজলিসে বসার পরেও শয়তান ধোঁকা দেবে, কেননা শয়তান কিন্তু এখন আপনার সবচাইতে পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু। কেননা আপনি এখন সাধারণ কোনো মানুষ নয়, আপনি এখন দুনিয়াতে আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে দামি মানুষ, যদিও আপনি কল্পনা করতে পারতেছেন না যে আপনি কত দামি। এখন আপাতত একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। বর্তমান আমাদের বাংলাদেশের সবচাইতে ভিআইপি পার্সন, সম্মানিত পার্সন, ধরেন আপাতত ডক্টর ইউনূস, সে এখন সরকার প্রধান। সে কি কম সম্মানিত না বেশি সম্মানিত? এখন আপনি আর আমি যদি চিন্তা করি, তালুকনগর আমাদের বাড়ি, যাই ডাক্তার ইউনূসের সাথে কালকে যে সকালবেলা নাস্তা করে আসবো, দেখা সাক্ষাৎ করে আসবো, বলেন তো আপনারা আমার দেখা করার কোনো সুযোগ আছে? যদি গণভবনে যাই, দেখা করতে আসছি, একটা থাপ্পড় মারবো, গেট থেকে দূরে সরাই দিব। কথা বলেন। আমাদেরকে গেটের সিকিউরিটি বলবে যে এই ডাক্তার ইউনূস, ইনি হচ্ছেন এখন সম্মানিত পার্সন, এর সাথে দেখা করতে হলে তোমাকেও সম্মানিত হতে হবে, তোমাকেও সেরকম ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। সে রাষ্ট্রপ্রধান, তোমাকে কমসে কম জেলার প্রধান হতে হবে। কথা বলেন। তার সাথে দেখা করতে গেলে যেমন ভিআইপির প্রয়োজন আছে, আবার একটা কথা মনে রাখবেন, কোন রকম ভাবে আপনার সাথে তার মিটিং, আপনার
কনফার্ম হয়ে গেছে, যখন আপনি মিটিং করতে যাবেন আপনাকে সাধারণভাবে ঢুকতে দেবে না, দেখবেন আপনাকে পরীক্ষা করবে, আপনাকে সুন্দর জামা পরাবে, সুন্দর ঘ্রাণের আতর লাগাবে, আপনাকে সুন্দর করে সাজিয়ে তারপরে আপনার সাক্ষাতের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেই রকম ভাবে ডক্টর ইউনূস হচ্ছেন বাংলাদেশের প্রধান, কিন্তু আমার আল্লাহ এরকম বাংলাদেশ না, এরকম ভারত, ইন্ডিয়া, পাকিস্তান যত দেশ আছে, শুধু দেশ না, আলমে আরহা যত যা কিছু আছে, এই যে আমরা গ্রহ নক্ষত্র সূর্য যা কিছু দেখি, এরকম ব্ল্যাক হোল গ্যালাক্সি, এরকম দুনিয়াকে খেয়ে ফেলবে 100 বার, এরকম দুনিয়ার যিনি মালিক তিনি কে? তাহলে তিনি কি কম ভিআইপি না বেশি ভিআইপি? শুধু ভিআইপি না, ভিআইপি। একজন সামান্য বাংলাদেশের প্রধানের সাথে সাক্ষাৎ করতে যদি ভিআইপি হওয়ার প্রয়োজন হয়, আমি তো মনে করি সেই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে, আল্লাহর সাথে কথা বলতে হলে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে ভিআইপি হতে হবে। কথা বলেন। এই যে কোরআনের মজলিসে বসছি, এই কোরআনের মজলিসে বসছি, এই কোরআনের মজলিসে যে কথা হবে, যে কিতাব থেকে কথা হবে, সেই কিতাবটি কার? আওয়াজ দিয়ে বলেন কার? সুতরাং আল্লাহর কোরআন শুনতে আসছেন, আল্লাহর কোরআন সবাই শুনতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে যাচাই বাছাই করে, আল্লাহ যার উপর রাজি, আল্লাহ যার উপর খুশি, আল্লাহ চায় আমার কোরআন তাকে শোনাবো, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে কোরআনের মজলিসে বসার তৌফিক দেয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা যায় আল্লাহ আমাদের উপর খুশি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যদি খুশি না হতো, আল্লাহ যদি তৌফিক না দিত, আপনি আমি বসতে পারতাম না। এটা সাধারণ কোন মজলিস না। আসেন একটু আলোচনার সামনের দিকে যাই। এই যে মনে হচ্ছে একটা সাধারণ মজলিস, আমরা যখন এখানে বসে গিয়েছি, আমাদের চারপাশ দিয়ে ফেরেশতারা বেষ্টন করে ফেলছে, ঘেরাও করে ফেলছে। এই যে পর্দা যেরকম ঘেরাও করা, ফেরেশতারাও ঘেরাও করে ফেলছে। একজন আরেকজনের পাশ দিয়ে ঘেরাও করতে করতে একদম জায়গা ফুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতাদের কাজ কি? তাদের হাতে একটা খাতা আছে, এই খাতার উপরে শুধু নেক লেখে, কে কি করতেছে। একজন ফেরেশতা লেখা শুরু করছে, এই তুমি কি লেখো? আমি এখানে বান্দাদের নেক আমল লিখি। আমি তো এই বান্দাদের নেক আমল লিখি শেষ করতে পারতেছি না, তুমিও লিখতে শুরু করো। পাশে আরেকজন লিখতেছে। এমন করতে করতে আমাদের চারপাশ আল্লাহর রহমতের ফেরেশতা ভরে গেছে। সুবহানাল্লাহ। যখন চারপাশ ভরে গেছে, আরো ফেরেশতারা আসছে। এই আল্লাহ তোমাদেরকে পাঠাইছে দুনিয়াতে কে কোথায় কি করে তা দেখার জন্য, আর তোমরা ওই যে তালুকনগর তাজেম আলীর বাড়িতে গিয়ে একত্র দাঁড়ায় আসছো, এখানে কি করো? রং তামাশা করো, যাও। কোথায় কোথায় জান্নাতি মানুষ আছে, কোথায় মানুষ ভালো কাজ করে, এগুলো খুঁজে বের করো। এখন ফেরেশতারা বলতেছে, তুমি কি খবর রাখছো? এখানে আমরা এমনি এমনি বসে নাই। বলে তাহলে? বলে আমরা এখানে জান্নাতি মানুষগুলোকে দেখি। সুবহানাল্লাহ বলেন। বলে আমরাও দেখবো। বলে দেখো না করছে কে? এখন ঘুরতে ঘুরতে দেখে কোথাও জায়গা নেই। এখন বলতেছে তাহলে আমরা কোথায় দাঁড়াবো? জায়গাই তো পাইলাম না। বলতেছে বুদ্ধি একটা আছে। বলে কি বুদ্ধি? বলে তোমরা আমাদের ঘাড়ের উপরে উঠো। সুবহানাল্লাহ বলেন। একজন রহমতের ফেরেশতা আরেকজন রহমতের ফেরেশতার ঘাড়ের উপরে, একজন যখন আরেকজনের ঘাড়ের উপরে, আরেকজন ফেরেশতা সে দেখছে আল্লাহ তোমাদের কি পাঠাইছে কে ভালো কাজ করে এগুলো দেখার জন্য, আর তোমরা একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার ঘাড়ের উপরে কি করতেছো? এটা তোমরা আল্লাহ কি তোমাদেরকে এজন্য পাঠাইছে? বলে না, আমরা এখানে অন্য কোনো কাজ করি না, আমরা এখানে জান্নাতি মানুষ দেখি। আল্লাহু আকবার বলে। বলে আমরাও দেখবো। বলে উঠো ঘাড়ের উপরে। এভাবে ঘাড়ের উপর উঠতে উঠতে শেষ আরেকজন আসছে। বলে আমরাও দেখবো। বলে ঘাড়ের উপরে। এভাবে করতে করতে দুনিয়ার আসমান ভেদ করে এই ফেরেশতাগুলো, রহমতের ফেরেশতাগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ কি সব জানে না? জানে না। আওয়াজ দিয়ে বলেন জানে কি জানে না? এই যে এইখানে আমরা কে কোন উদ্দেশ্যে আসছি আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কি সব জানে? সবাই বিশ্বাস করি, সবাই মানি। আল্লাহ যেহেতু সব জানে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানার পরেও ওই ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা এইভাবে একজনের উপরে একজন ভর করে আমি আল্লাহর আরশ পর্যন্ত কোথা থেকে আসলাম? আপনি জানেন ফেরেশতারা কি উত্তর দিয়েছে?
ফেরেশতারা ডেকে বলে, মালিক, ওই যে মানিকগঞ্জ দৌলতপুর, ওই দৌলতপুরের একটা গ্রাম আছে, গ্রামটির নাম তালুকনগর। তালুকনগরের মধ্যপাড়া তাজেমালির বাড়ির ভিতরে কোরআনের কিছু পাখি একত্রিত হয়েছে। এই পাখিগুলো একজন আপনার কোরআন থেকে কথা বলে, আর কোরআনের পাখিগুলো ছাত্রের মতো কথাগুলো শুনে। আল্লাহ জিজ্ঞেস করলেন, ফেরেশতারা, ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে কি চাই, কি জন্য একত্রিত হয়েছে? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ, ওই মানুষগুলো আপনার কাছে আপনার অনুগ্রহ চায়। তারা জীবনে বুঝে নাই, ভুল করেছে, গুনাহ করেছে, গুনাহ মাফ করতে চায়। আমার আল্লাহ ডেকে বলেন, ও আমার ফেরেশতারা রে, আজকে আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে, আজকে তোমরা সাক্ষ্য থাকো, ওই কোরআনের মজলিসে যারা বসেছে, যারা আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহকে ভালোবেসেছে, যারা জান্নাত দেখে নাই, জান্নাতে যাইতে উদ্বুদ্ধ হয়েছে, যারা জাহান্নাম দেখে নাই, জাহান্নামকে ভয় করেছে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এখন আল্লাহ দেখি বলে, ফেরেশতারা, আরো তোমরা সাক্ষ্য থাকো, তোমরা খাতার ভিতরে লিপিবদ্ধ করে রাখো, যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআনের মজলিসে বসেছে, আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দিলাম। সুতরাং বোঝা যায় এই মজলিসের দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? এই মজলিসের দাম কিন্তু অনেক বেশি। এই জন্য আমরা যারা এসেছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ, যতদিন দুনিয়াতে বাঁচবো ততদিন যেন তোমার পথে, তোমার কোরআন অনুযায়ী জীবন চলতে পারি। জানি না কখন যেন এই দুনিয়া ছেড়ে চলে যাই। এই নশ্বর দুনিয়া, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, কখন জানি এই দুনিয়া থেকে আমি চলে যাব, গ্যারান্টি আছে? এই যে মাহফিলে এসে বসছেন, এই মাহফিল থেকে বাড়িতে যাবেন, কোনো গ্যারান্টি আছে? এই মাহফিল থেকে বাড়িতে যাবেন, 100টা কোনো গ্যারান্টি নাই। সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকবে না। এই জন্য তো কবি আমাদেরকে বলে, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কেননা তোমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, তাহলে দেখবা এই দুনিয়ার যত স্বাদ আল্লাহ আছে সব কিছু তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মরতে হবে, একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, ঠিক কিনা? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। ও আমার বাজানরা, আমি লম্বা সময় কথা বলবো না, আপনাদের সময় নষ্ট করব না। আমি শুধু 2টা মিনিট একটু স্মরণ করে দিতে চাই। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। এই দুনিয়াতে আমাদের দাদা এই দুনিয়াতে ছিল, আজকে দুনিয়াতে নাই। কে ওই দাদার কথা স্মরণ করে? আমাদের বাবারা দুনিয়াতে ছিল, কে বাবাদের কথা স্মরণ করে? একদিন এই দুনিয়ায় আপনি থাকবেন না। হায়রে, আপনার কত সুন্দর বাড়ি,
এই বাড়ি থাকবে কিন্তু আপনি থাকবেন না। যেমন করে আপনার মা আপনাকে ফাঁকি দিয়ে চলে গেছে, তেমনি করে আপনিও দুনিয়া থেকে চলে যাবেন। আপনাকেও সবাই ভুলে যাবে, আপনাকে কেউ মনে রাখবে না। এই যে যত সুন্দর দেহটা দেখতেছেন, বেশি না একবার যদি এই দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যায়, দেখবেন এই দেহর পাগল মানুষ আপনাকে দেখলে আপনার বাচ্চা কত সুন্দর করে জড়ায় ধরে। কিন্তু আল্লাহ যদি, আপনি ঘুমিয়ে পড়েছেন, ইন্ডিমেন্ট টাইমে যদি মালাকুল মাউত আপনার দেহ থেকে প্রাণ পাখি বের করে নিয়ে যায়, তখন আর আপনাকে কেউ নাম ধরে ডাকবে না, সবাই বলবে লাশ। আপনি যে বালিশে মাথা রেখে ঘুমাইছেন, আপনি জীবিত থাকতে ওই বালিশে আপনার দুই সন্তান, ছোট সন্তান বলে আব্বুর সাথে আমি ঘুমাবো, বড় সন্তান বলে আব্বুর সাথে আমি ঘুমাবো। কিন্তু যখন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, ওই বালিশে আপনার ঘরে আর রাখা হবে না। সন্তানকে যদি দেয়া হয়, এই যে তোমার বাবার বালিশ, বাবা নাই তাতে কি হয়েছে, বালিশে সব, সন্তান ভয়ে চিৎকার দিয়ে উঠবে না, আমি এই বালিশে ঘুমাতে পারবো না। কেমন যেন ভয় ভয় করে, কেমন যেন ভয় করে। আপনি যে জামাটা পরেন, ওই জামা আপনি যখন লাশ হয়ে যাবেন, আপনার সন্তানকে যদি দেয়া হয়, দেখবেন সন্তান ওই জামাটা পরতে চায় না, বলে এটা মরা মানুষের কাপড়। মরা মানুষ কি কোনোদিন কাপড় পরে? কথা বলেন, এটা মরা মানুষের কাপড়, এটা পরা যাবে না। এই চাদরে মরা মানুষ শুইছে, চাদরে শোয়া যাবে না। দেখবেন কেমন করে আপনাকে সবাই ভুলে যায়। হায় হায়, যাদের জন্য পায়ের মাথার ঘাম পায়ে ফেললেন, এই মানুষগুলো আপনাকে ভুলে যাবে। আর ওই কবর এমন জীবন, ওই কবর কিন্তু আপনাকে ছাড়বে না। ওই কবর যদি আপনাকে ছাড়ে, তাহলে একমাত্র আপনার নেক আমলের কারণে ছাড়বে। আর ওই কবরে যদি নেক আমল নিয়ে না যেতে পারেন, ওই কবর আপনার আমার জন্য হবে পোকামাকড়ের ঘর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই কবরে সকলকে যেতে হবে। কেউ দুনিয়াতে ছিল না, কেউ দুনিয়াতে চিরকাল থাকবে না। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। ভাই যেহেতু চিরকাল দুনিয়াতে থাকবো না, সেহেতু এই ছোট্ট এই 2 দিনের দুনিয়া নিয়ে কিসের এত বাহাদুরি? হায় হায়, আমাদের বাহাদুরির তো অভাব নাই। কত রকমের কথা, কত রকমের রং তামাশা আমরা করি, একবারও চিন্তা করি না আমাদেরকে মরতে হবে। আহারে বাবাজি, আপনার নিজের দিকে তাকাইয়া দেখেন। একদিন ছিলেন পিচ্চি বাচ্চা, মানুষ আপনার নাম ধইরা ডাকছে, আর এখন আস্তে আস্তে বড় হয়ে গেছেন। এখন এমন বড় হয়ে গেছেন, আয়নার কাছে গিয়া যখন নিজের দিকে দেখেন, নিজের কাছেই মনে হয় বৃদ্ধ হয়ে গেছি। এই যে কালো দাড়ি, আয়নার কাছে দাঁড়াবেন, একদিন চেহারায় দাড়ি ছিল না, এখন এই দাড়িটা আস্তে আস্তে দাড়ি হয়েছে, আবার দাড়িতে কেমন যেন কালা হয়েছে, আবার কয়েকদিন পরে দেখবেন দাড়ি পেকে গিয়েছে। হায়রে, নিজের চোখে নিজেকে দিয়ে বুঝে এই জীবন তো আপনার শেষ, এই জীবনে চিরকাল থাকবেন না। আপনি যদি চিরকাল দুনিয়াতে থাকেন, তাহলে বুঝবো আপনি যদি দুনিয়াতে চিরকাল থাকেন, আপনার যেভাবে খুশি, যেমন খুশি সেভাবে চলবেন, আপনার কোনো বাধা নাই। কিন্তু যদি মনে করেন আমাকে মরতে হবে, আমি বাঁচবো না, তাহলে আমি বলবো মরার পূর্বে পরিপূর্ণ মুসলমান না হইয়া মরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন কি কেউ আছে যে আমরা মরবো না? কেউ আছে? সবাইকে মরতে হবে। যদি সবাই মরেন, তাহলে আপনাদের জন্য আমার ওয়াজ। এখন আমার আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বলো আমরা ঈমান এনেছি, কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আমানতু বিল্লাহ, আমরা দুনিয়ার কোন মানুষের উপর ঈমান, আমরা কোন মূর্তির উপর ঈমান, আমরা ঈমান এনেছি একজনের উপরে, তিনি হচ্ছে আল্লাহ। যারা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহ ডেকে বলে আমি তোমাদের উদ্দেশ্যে বলি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা বললাম আল্লাহ আমরা তো তোমাকে ভয় করি। আমার আল্লাহ কয় না, শুধু মুখে বললে হবে না ভয় করি, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। শুধু মুখে বললা ভয় করি, কিন্তু তোমার কাজে কর্মে প্রকাশ করলা না, এমন ভয় করলে কাজ, এমন ভয় করলে কাজ হবে না। আমরা আল্লাহকে ডেকে বললাম মাবুদ, এত ভয় করে কি হবে? আমার আল্লাহ ডেকে বললেন ভয় করে কি হবে? ইত্তাকুল্লাহ, ভয় করার কারণ আছে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করবা। ওয়ালা তামুতুন্না, যদি ভয় না করো, ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না। কে বলে? আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না। এখন আমরা আল্লাহকে ডেকে বললাম মাবুদ, আমরা যদি না মরি তাহলে বাঁচবো কিভাবে? দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে মানুষ চিরকাল দুনিয়াতে বেঁচেছে, কথা বলেন ঠিক কিনা? যদি দুনিয়াতে এমন কোন মানুষ বাঁচতে পারত, এমন যদি কোন মানুষ থাকতো, এমন যদি কোন ওষুধ থাকতো যে ওই ওষুধ খাইলে মানুষ আর মরে না, তাহলে তো পৃথিবীতে গরিব মানুষ একটাও বাইসে থাকতো না। কথা বলে, শুধু ধনীরাই বাইসে থাকতো, ধনীরাই বাইসে থাকতো, ধনীরা আর মরতো না, শুধু ওষুধ একটার পরে একটা খাইতো। কিন্তু আমাদের সবাইকে মরতে হবে। আমরা আল্লাহকে বললাম আল্লাহ আমাদেরকে মরতে হবে। আমরা আল্লাহ বলে যেহেতু তোমাদেরকে মরতে হবে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যেহেতু হবে, মরার পূর্বে পরিপূর্ণ খাঁটি মুসলমান না হইয়া কবরে আইসো না। সহজ কথা কি আল্লাহ বলছে নাকি কোন কঠিন কথা বলছে? আমার কথা কি বুঝছেন? আল্লাহ কি সহজ বলছে না কঠিন বলছে? আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে যাইও না। খুব সহজ কথা, একদম ক্লিন এন্ড ক্লিয়ার। এর চাইতে সহজ পৃথিবীতে আর কিছু হয় না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে যাইও না। আমরা যারা এই কোরআনের মজলিসে আসছি, আমরা কি কোনো হিন্দু আছে এখানে? কোনো বৌদ্ধ আছি? কোনো খ্রিস্টান আছি? সবাই তো মুসলমান। তাহলে তো আমরা এখন মরতে পারি না, কি বলেন? কি বলেন, আমরা কি এখন মরতে পারি? আল্লাহ কয় না, শুধু নামে মুসলমান হইলে মুসলমান তো পৃথিবীতে অভাব নাই। কত প্রকার পৃথিবীতে মুসলমান আছে, শুধু রাস্তা দিয়ে হাঁটলে মুসলমান আর মুসলমান দেখা যায় কিনা? মুসলমান যে কত দেখবেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, তালুকনগর বাজারে সকালবেলা যাবেন, দেখবেন অনেক মুসলমান আছে তারা নিজের বাড়ির দুধ বাজারে বিক্রি করতে যায়। কথা বলেন ঠিক কিনা? সব পাক্কা মুসলমান, সব পাক্কা মুসলমান, কিন্তু দেখবেন দুধ বিক্রি করতে গেছে, গরুতে দুধ দিয়েছে 3 পা, এক পা কমাছে 1 কেজি হওয়ার জন্য। এখন চিন্তা করতেছে 1 পা দুধ যদি না হয় তাহলে তো পরিপূর্ণ বসির দাম উঠবে না, তাহলে কি করা যায়? সুন্দর বুদ্ধি, 3 পা দুধে 1 পা পানি দিলে কেউ বুঝবে না, লাগাইয়া দাও পানি। কথা বলে, কেউ তো আবার মুসলমান, দুধের ভিতরে পানি মিশানো মুসলমান বাংলাদেশে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না। মনে হয় মানিকগঞ্জে নাই। আমি তো মানিকগঞ্জের সন্তান, মানিকগঞ্জে আছে কিনা আমার চাইতে কেউ বেশি জানে। আবার দেখবেন মুসলমান আছে বড় বড় ব্যবসা করে, বিশাল
এক মন বস্তা চাউলের বস্তার ভিতরে 5 কেজি মাইরা দাও, পাথর মাইরা দাও, কুয়া মাইরা দাও। 2 মন চালের ভিতরে 5 কেজি কুয়া দিলে বোঝা যাইব? বোঝা যাইব না। এও কিন্তু মুসলমান। এরকম মুসলমান পথে ঘাটে অভাব নাই। আমার আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন মুসলমান হইলে কাজ হবে না। তুমি মুসলমানের সংজ্ঞা আগে জানো, মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য আগে জানো। মুসলমানের মতো মুসলমান হয়ে তারপরে তুমি মৃত্যুবরণ করো। কেননা ওই কবর এমন কঠিন কবর, ওই কবর মুসলমান ছাড়া অন্য কাউকে নাজাত দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলের মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস। মুসলমান কিন্তু এত সোজা না। মুসলমান আমরা যদি দেখি, মুসলমান ছিলেন আমাদের নবী মুহাম্মদুর সাইয়েদনা আবু বকর মুসলমান ছিলেন কি ছিলেন না? সাইয়েদনা ওমর মুসলমান ছিলেন কি ছিলেন না? এরা ছিলেন মুসলমান। এদের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এখন আমরা কেমন মুসলমান, তারাও কেমন মুসলমান। আমরা এই মুসলমান হয়ে আল্লাহর জান্নাত খুঁজি, আর তারা ওই রকম মুসলমান হয়েও কাঁদতেন দিবারাত্রি, সব সময় সদা সর্বদা কাঁদতেন, আল্লাহ না জানি কি ভুল করেছি, না জানি কোন ভুলের খেসারত কাল কিয়ামতের দিন আগুনে পুড়ে দিতে হবে। অথচ আমরা আল্লাহর কাছে কাঁদি না, আমরা আল্লাহর কাছে দোয়াও করি না। ভাই, আমি আপনার দুটা পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ যেন আমাদেরকে যেরকম মুসলমান হতে বলেছে আমরা যেন সেরকম মুসলমান হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান কিভাবে হবেন, আপনার জীবন কিভাবে চলাবেন, এটা বুঝার জন্য আল্লাহ আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে কি দেয় নাই? সেই গাইডলাইনের নাম হচ্ছে আল কোরআন। কথা বলেন কি? সেই গাইডলাইনের নাম হচ্ছে আল কোরআন। আপনি দুনিয়াতে কিভাবে চলবেন, কি করবেন, কার সাথে কেমন ব্যবহার করবেন, কার সাথে কেমন লেনদেন করবেন, কোথায় কিভাবে কথাবার্তা বলবেন, এই সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দুর্ভাগ্যবশত এই আল কোরআন এই সব কিছুর সমাধান যে দিতে পারে আমরা অনেকে জানি না। আমরা অনেকে জানি না, জানবো কিভাবে? দুঃখের বিষয়, এই কোরআনটাও আমরা ভালো মতো পড়তে পারি না। এমন মুসলমান আছে না? আল্লাহ আপনার গাইডলাইন হিসেবে কোরআন দিলেন, কিভাবে চলবেন, কিভাবে পড়বেন, এই সব বিষয় কোরআনের ভিতরে আছে। কিন্তু আপনি আমি কিন্তু কোরআনটা ভালো মতো পড়ি না, জানি না, বুঝি না। কিভাবে বুঝবো? আল্লাহ আমাদেরকে সবচাইতে 2টা বড় নিয়ামত দিয়েছে। 1 নাম্বার হচ্ছে আল কোরআন।